অনেক দিন পরে বাড়িতে আসিয়া মারে বললাম, মা আমি তো একটা আঁশ কামু। আমার মাও আমার লাগে আঁশ কাটার লাগে আমার আব্বুরে বললো। আমার আব্বা আরেকটা বাইকে নিয়ে আঁশ জব করতেছে। আঁশের যে জানটা গেল অনেক ছটপট করে দেখে আমার কাছেও খারাপ লাগছে। আঁশের জান শেষ। আমার মা সুন্দর করে আঁশটাকে কাটতেছে। আমার মা আসলে আমাকে অনেক আদর করে। আসলে যার মা নেই সেই শুধু বুঝে যে মা হারানোর বেদনা। মা থাকলে সন্তানকে যে কত ভালোবাসে, যে সন্তান শুধু মাই জানে। আমার মা আমার জন্য আঁশটা অনেক কষ্ট করে কাটতেছে, আমিও বসে বসে দেখতেছি। আমার আসলে মাছ কাটা, হাঁস কাটা, মাংস কাটা এগুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে আমার মা হাঁসটাকে কাটতেছে দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না অন্যরা কিভাবে হাঁস কাটে, তবে কমেন্টে বলবেন যে কে কিভাবে হাঁস কাটেন। ভিডিওটা আসলে অনেক লং টাইম হবে, তবে রান্না পর্যন্ত আপনারা দেখবেন কষ্ট করে। রান্না শেষে আমি খাওয়া দাওয়া করব, ফুল ভিডিওটাই আপনাকে দেখাবো। মাংসটা এতক্ষণ ভালো করে চামড়াটা সিলিয়ে নিছে, এখন সুন্দর করে পিস পিস করে টুকরা করবে। আমার মা আবার অনেক পরিষ্কার। আমার মা মাংসটারে ভালো করে ধুয়ে নিতেছে, অনেক সুন্দর করে আমার মা মাংস ধোয়। মাংসের মধ্যে যত রকমের মশলা আছে, পেঁয়াজ, রসুন সব কিছুই দিতেছে। তারপর আদা বাটা, জিরা বাটা, তার পেঁয়াজ, রসুন সব দিতেছে। মাংসের অনেক স্বাদ হবে দেখি মনে হইতেছে। যত রকমের মশলা আছে সব দিতেছে। আম্মুর হাতের রান্না দেখলে আসলে খাওয়ার রুচি বেড়ে যায়। জানি না আপনারা কিভাবে মাংস তৈরি করেন, তবে আমার আম্মুর প্রসেসটা আসলে অনেক সুন্দর। মাংসটারে ভালো করে মাখায়া টাখায়া তারপরে রান্নায় বসায়, অনেক টেস্ট হয়। গ্রাম অঞ্চলে তো গ্যাস নাই, তবে লার্কির যে রান্নাটা সেটা আসলে অনেক মজার হয়। আম্মু মাংসটারে লার্কি দিয়ে রান্না করতেছে দেখি অনেক ভালো লাগতেছে আমার কাছে। আমি আসলে সব রান্নায় ফুল থেকে দেখতেছি, ভিডিও করতেছি আপনাদেরকেও দেখানোর জন্য। অবশেষে রান্না শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করবো। মাংসর যে কালারটা হয়েছে না, পুরা অস্থির একটা কালার।
দেখলে জিভে জল আসে। ওহ, অনেক টেস্ট, সেই স্বাদ, অনেক মজা লাগতেছে। আম্মুর হাতে রান্নাটা খুব সুপার হয়েছে।